মহাভারতের শেষ পর্বে দ্বারকার ধ্বংস ও যাদব বংশের পতনের পর শ্রীকৃষ্ণ গরুক্ষেত্র নামক স্থানে দেহত্যাগ করেন। আগুনে সম্পূর্ণ দেহদগ্ধ হলেও হৃদয়টি অবিকৃত অবস্থায় রয়ে যায়। এটি ভেসে যায় সমুদ্রের জলরাশিতে। একদিন সেই হৃদয় ধারণকারী কাঠ ভেসে আসে পুরীর সমুদ্রতটে। এই কাঠটি ছিল দারু বিগ্রহ, এক অলৌকিক দেবদারু বৃক্ষের অংশ। রাজা ইন্দ্রদ্যুম্নে একদিন স্বপ্নে দর্শন পান, যেখানে ভগবান তাকে বলেন, তুমি আমার হারানো হৃদয় খুঁজে পাও। তিনি সেই স্বপ্নের নির্দেশ অনুযায়ী সমুদ্র তটে গিয়ে অলৌকিক কাঠ খুঁজে পান। তিনি বিশ্বাস করেন যে এই কাঠ দিয়েই গড়া হবে ভগবান জগন্নাথ। মূর্তি নির্মাণের জন্য এক বৃদ্ধ শিল্পী আসেন। তিনি বলেন, আমি দরজা বন্ধ করে মূর্তি গড়ব। ফলস্বরূপ যা তৈরি হয়েছিল তা ছিল হাত পা ছাড়া। অপূর্ণ মনে হলেও এটি পূর্ণ ঈশ্বরের প্রকাশ। সেই কাঠের ভিতর লুকানো ছিল কৃষ্ণের হৃদয় বা ব্রহ্ম পদার্থ। নব্য কলেবর পরিবর্তনে কৃষ্ণ মানেই প্রেম, লীলা, চেতনা। আর হৃদয় অক্ষয়, কারণ তাতে রয়েছে চিরন্তন ভক্তির শক্তি। সেই হৃদয় জগন্নাথ দেবের রূপে জাগ্রত থাকে। তাই জগন্নাথ হলেন কৃষ্ণের চেতনা, আত্মা ও মহাপ্রেমের রূপ। তিনি রূপের বাইরে গিয়ে রূপে পূজ্য, কারণ তার হৃদয়ে রয়েছে অপরিমেয় ভক্তির শক্তি। জগন্নাথ দেব কেবল একটি মূর্তি নন, তিনি আজও জীবিত আমাদের হৃদয়ে, আমাদের বিশ্বাসে, আমাদের রথযাত্রায়। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী কৃষ্ণ।